যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে পাচারকৃত মূল্যবান ১৮১টি পুরাকীর্তি উদ্ধারের ঘোষণা দিয়েছে ইরাকের সংস্কৃতি, পর্যটন ও পুরাকীর্তি বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার ৯ জুলাই এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকৃত পুরাকীর্তিগুলোর মধ্যে একটি ব্রোঞ্জের মূর্তি এবং প্রাচীন কঙ্কাল সম্বলিত ৮টি ধাতব বাক্স রয়েছে বলে জানিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। এই নিদর্শনগুলো ৯০-এর দশকে নিনভে প্রদেশের নিমরুদ প্রত্নতাত্ত্বিক স্থান থেকে লস অ্যাঞ্জেলেসে পাচার করা হয়েছিল। এর আগে গত এপ্রিল মাসে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় মূল্যবান এই নিদর্শনগুলো ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। ইতোমধ্যে জর্ডান, নরওয়ে, জার্মানি এবং ব্রিটেনের মতো দেশে পাচার করা বিভিন্ন যুগের অনেক নিদর্শন ফেরত দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটির মন্ত্রণালয়। উল্লেখ্য, ইরাকে ২০০৩ সালে মার্কিন আক্রমণের পর উল্লেখযোগ্য সংখ্যক পুরাকীর্তি এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন লুট বা ধ্বংস করা হয়েছিল।